স্নেহের 2024 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারের বাংলার সিলেবাস নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমার থাকবে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের গল্প থেকে থাকবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা, প্রবন্ধ থেকে থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল, কবিতা থেকে থাকবে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। আন্তর্জাতিক গল্পের মধ্যে থাকবে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, ভারতীয় কবিতার মধ্যে থাকবে চারণ কবি, আর ভাষা থেকে থাকবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন কাঠামোটা দেখে নাও। গল্প থেকে তোমাদের থাকবে মোট 8 নম্বর, প্রবন্ধ থেকে থাকবে 5 নম্বর, কবিতা থেকে থাকবে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে 5 নম্বর, ভাষা থেকে থাকবে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারের বাংলার সিলেবাস এবং প্রশ্ন কাঠামো। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান 2024-এর নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে তোমাদের প্রশ্ন দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 × 40 = 40। এখানে মোট 40টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম, শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন মাঠের ধারে আম গাছতলায়, রান্নাঘরের দাওয়ায়, পুকুর পাড়ে। উত্তর হবে রান্নাঘরের দাওয়ায়। উত্তর হবে সি নম্বর অপশানটি, রান্নাঘরের দাওয়ায়। পরের প্রশ্ন, সহায়রী চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা, অন্নদা, তারাসুন্দরী, আন্নাকালী। উত্তর হবে অন্নপূর্ণা। পরের প্রশ্ন, অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন, খেন্ডির খোঁজ করছিলেন, বারান্দা থেকে নিচে নেমেছিলেন, স্বামীর ওপরে রাগ প্রকাশ করেছিলেন। উত্তর হবে এ নম্বর অপশানটি, স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, না বিভূতিভূষণ মুখোপাধ্যায়? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এ নম্বর অপশানটি। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পে খেন্তির মায়ের নাম কি? দুর্গা, বিশ্বেশ্বরী, অন্নপূর্ণা, না সর্বজয়া? উত্তর হবে অন্নপূর্ণা। পরের প্রশ্ন, আজকাল রাতে খুব ড্যাশ হয়, গরম, চিৎকার, দুশ্চিন্তা, শিশির? উত্তর হবে শিশির, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরে হচ্ছে, উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল সহায়রী ও খেন্তি, খেন্তি ও পুটি, পুটি ও রানী? উত্তর হবে পুটি ও রানী, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে, ফাল্গুন মাসের শুরুতে, বৈশাখ মাসের প্রথম দিকে, আষাঢ়ের শেষ দিকে? উত্তর হবে সি নম্বর অপশানটি, বৈশাখ মাসের প্রথম দিকে। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? হিতবাদী, সাধনা, বঙ্গদর্শন, না সমাচার দর্পণ? উত্তর হবে বঙ্গদর্শন, অর্থাৎ সি নম্বর অপশানটি। 10 নম্বর, সায়ন গৃহে চারপাইয়ের ওপরে বসে কমলাকান্ত যা করছিলেন, দুধের বাটিতে চুমুক দিচ্ছিলেন, হুক্কা হাতে ঝিমোচ্ছিলেন, পান সাজিয়েছিলেন, মহাভারত পড়ছিলেন? উত্তর হবে বি নম্বর অপশানটি, হুক্কা হাতে ঝিমোচ্ছিলেন। প্রশ্ন, বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল, পরামর্শ, বিচার, দয়া, না সাহায্য? উত্তর হবে বি নম্বর অপশানটি, বিচার। পরবর্তী প্রশ্ন, মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছেন
ধর্মের মতি পরোপকার, নীতিশিক্ষা, আত্মসুখ। উত্তর হবে পরোপকার, অর্থাৎ বি নম্বর অপশানটি। পরে রয়েছে চোরের থেকে শতগুণে দোষী রাজা, তার সমাজ, তার ভাগ্য, কৃপণধ্বনি। উত্তর হবে কৃপণধ্বনি, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, নানান কবিতা, চোদ্দশপদী কবিতাবলী, তা বি চোদ্দশপদী কবিতাবলী, সি নম্বর অপশান তিলোত্তমা সম্ভব কাব্য, ডি নম্বর অপশান ব্রজঙ্গনা কাব্য। উত্তর হবে চোদ্দশপদী কবিতাবলী। পড়েছে সনদ এর সমার্থক শব্দ সুখ, গৃহ, সান্নিধ্য না সহচর। উত্তর হবে গৃহ, অর্থাৎ বি নম্বর অপশানটি। বিদ্যার ড্যাশ তুমি, দেবতা, সাগর, ঋষি না আলয়। উত্তর হবে সাগর, অর্থাৎ বি নম্বর অপশানটি। পরবর্তী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা, ত্রিপদী, দলবৃত্ত, পয়ার, মুক্তক। উত্তর হবে পয়ার, অর্থাৎ সি নম্বর অপশানটি। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ, জরথুস্ট্র, জৈন, বৌদ্ধ না পার্শ্বিক। উত্তর হবে বৌদ্ধ, অর্থাৎ সি নম্বর অপশানটি। মদিনা বিখ্যাত যে কারণে, হজরত মোহাম্মদের জন্য, বুদ্ধদেবের জন্য, যিশুর জন্য না বাণিজ্য পথের জন্য। উত্তর হবে হজরত মোহাম্মদের জন্য, অর্থাৎ এ নম্বর অপশানটি। পরের প্রশ্ন, সমস্ত দেবতার মন্দির হলো, এ নম্বর অপশান মানুষের মনে, বি নির্জনতায়, সি প্রকৃতির মধ্যে, ডি যে কোনো দেবস্থানে। উত্তর হবে এ নম্বর অপশানটি মানুষের মনে। পরের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কল্পবিজ্ঞানের গল্প, রহস্য গল্প, ম্যাজিক রিয়ালিজম এর গল্প, ভৌতিক গল্প। উত্তর হবে ম্যাজিক রিয়ালিজমের গল্প। পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল? এ ভিক্ষুকের মতো, বি পাদদীর মতো, সি ন্যাকড়াকুড়ুনির মতো, ডি রাজার মতো। উত্তর হবে সি নম্বর অপশানটি ন্যাকড়াকুড়ুনির মতো। পরে হচ্ছে ডানালা বুড়োর চোখ ছিল স্বচ্ছ, প্রত্নপ্রাচীন, তীক্ষ্ণ না সংবেদনশীল। উত্তর হবে প্রত্নপ্রাচীন, উত্তর বি নম্বর অপশানটি। ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল হাওয়ায়, ইতিহাসে মাটিতে না মানুষের মধ্যে। উত্তর হবে মাটিতে। ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হলো, সি সমস্ত প্রতিবাদীকে, ডি আদর্শকে। উত্তর হবে ফাঁসুরেকে। হচ্ছে আরবি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত তা হলো সিমেটিক, হ্যামিটিক, মানচুনা, কাকেশি। উত্তর হবে এ নম্বর অপশান সিমিটিক। হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হলো ভোটচিনীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ইন্দো ইউরোপীয়। উত্তর হবে বি নম্বর অপশান দ্রাবিড়। হচ্ছে পুস্তু কোন দেশের ভাষা? আফগানিস্তানের, ব্রাজিলের, বেলুচিস্তানের না ইসরায়েলের। উত্তর হবে বেলুচিস্তানের। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা পার্শ্বিক, ওরাও, কন্নড় না সংস্কৃত। উত্তর হবে সংস্কৃত। পরে হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছিল 800 খ্রিস্টাব্দে, 900 খ্রিস্টাব্দে, 1100 খ্রিস্টাব্দে, 1200 খ্রিস্টাব্দে। উত্তর হবে 900 খ্রিস্টাব্দে, অর্থাৎ বি নম্বর অপশানটি। হচ্ছে মাগধী অবভ্রংশের শাখা ছিল 2টি, 3টি, 4টি না 7টি। উত্তর হবে এ নম্বর অপশানটি 2টি। এর প্রশ্ন, বর্তমান ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? 65টি, 58টি, 7টি না 46টি। উত্তর হবে 65টি, অর্থাৎ এ নম্বর অপশানটি। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কে? পাণিনি, অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি। উত্তর হবে পাণিনি, অর্থাৎ এ নম্বর অপশানটি। হুতুম প্যাঁচার নকশার লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ, অর্থাৎ ডি নম্বর অপশানটি। সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যের অন্যতম ভিত্তি, এ নম্বর অপশান বিশেষ্য ও বিশেষণ পদ, বি নম্বর অপশান সর্বনাম ও ক্রিয়াপদ, সি নম্বর নাম ধাতুর ব্যবহার, ডি শব্দদ্বৈতের ব্যবহার। উত্তর হবে বি নম্বর অপশান সর্বনাম ও ক্রিয়াপদ।
পরে চর্যাপদ এর পুঁথি আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী, অর্থাৎ ডি নম্বর অপশানটি। তাহলে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। পড়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 7, 9, 11 না 13। উত্তর হবে 13, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর হল উল্লাস, মিলন, সান্ত্বনা, বিষাদ। উত্তর হবে বিষাদ, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, সঙ্গীত প্রধান বলা হয় গোবিন্দ দাসকে, বলরাম দাসকে, জ্ঞান দাসকে না বিদ্যাপতিকে। উত্তর হবে বি নম্বর অপশান, বলরাম দাসকে। পরের প্রশ্ন, কাশিরামের অনুদিত মহাভারতের অনুনাম নম্বর পাণ্ডব বিজয়, বি পাণ্ডব পাঁচালী, সি ভারত পাঁচালী, ডি ভারত পয়ার। উত্তর হবে সি নম্বর ভারত পাঁচালী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ক্লাস 11-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 11-এর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক উত্তরসহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।